গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে এবার গর্জে উঠেছে বিএনপি। নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা বন্ধে নেতানিয়াহু সরকারকে কঠোর বার্তা দিয়েছেন দলটির নেতাকর্মীরা। সুযোগ পেলে ফিলিস্তিনিকে মুক্ত করতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ যেতেও প্রস্তুত তারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে সংহতি র্যালির আগে সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, কয়েকটি দেশের মদদে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এমন নির্মম হত্যাযজ্ঞের মুখেও মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তারা। দলটির নেতাদের অভিযোগ, ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ নানাভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছিল। বিস্তারিত মাজহারুল হক মুয়াজ্জেরের রিপোর্টে। রাজনৈতিক কোনো প্রোগ্রাম নয়, নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের সমর্থনে বিএনপির এই আয়োজন। তাই দুপুরের পর থেকেই রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এক মঞ্চে দেখা গেল দলের সিনিয়র সব নেতাকে। সংহতি র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশের শুরুতেই নিরপরাধ গাজাবাসীর জন্য হয় মোনাজাত। বিএনপি নেতারা বলেন, সরকারকে ফিলিস্তিন ইস্যুতে শক্ত ভূমিকা নিতে দেখা যাচ্ছে না। বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে ব্যস্ত অনেকে। যারা আমাদের মতের সঙ্গে একমত না, তারাই আন্দোলনটাকে দুর্বল করার জন্য আমাদের এই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, টাকা পয়সা খরচ করেও চেষ্টা করবে। তারা পতিত স্বৈরাচারের লোক। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তারা ইসরায়েলের লোক। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি বাজার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শুধু ইসরায়েল নয়, ভারতেও অনেক মুসলমান নির্যাতিত। এই সব কিছুর প্রতিবাদ করতে হবে। যদি আজকে সুযোগ হতো, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আল্লাহর রহমতে বিশ্বের যে কোনো দেশে গিয়ে বাংলাদেশ জামাল ছেলেরা যুদ্ধ করে দেশকে বাঁচানোর জন্য একটা চেষ্টা করতে পারে। আমার মনে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা। আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি স্মরণ করব, যিনি ইরাক ইরান যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন। আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেঁচে থাকতেন, এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। সমাবেশ শেষে শুরু হয় বিশাল র্যালি। এতে ঢল নামে নেতাকর্মীদের। সকলের কণ্ঠেই ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান। ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্য আজকের এই সংহতি প্রতিবাদ মিছিল। র্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে সোনারগাঁও হোটেলের মোড়ে গিয়ে শেষ হয়। ফিলিস্তিনের সমর্থনে এভাবেই ঢাকার রাজপথকে জনসমুদ্রে পরিণত করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু আদৌ কি এই মিছিলের ঢেউ নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনবাসীর উপর কোনো প্রভাব ফেলবে? বিএনপি নেতারা বলছেন, এই ইস্যুতে সরকারকেও আরো কঠোর হতে হবে, পাশাপাশি মুসলিম বিশ্বকেও থাকতে হবে এক। মাজহারুল হক মুয়াজ্জের, এটিএন বাংলা, ঢাকা। রাজুকের প্লট জালিয়াতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নিয়ে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী 4 মে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন বিচারক। মিজান শাহজাহানের রিপোর্ট। ধানমন্ডি আবাসিক এলাকায় রাজুকের এখতিয়ারাধীন আবাসন সুবিধা থাকার পরও শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ পরিবারের অন্যান্য সদস্যদের নামে পূর্বাচলে 10 কাঠার 6টি প্লট বরাদ্দ নেন। জালিয়াতি করে প্লট বরাদ্দ দেওয়া ও নেয় শেখ হাসিনা, পুতুল সহ গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের কর্মকর্তা সহ মোট 18 জনের বিরুদ্ধে গেল 12 জানুয়ারি মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে চার্জশিট দাখিল করা হয়। এ সময় মামলার তদন্তের স্বার্থে পলাতক আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে আদালত চার্জশিট আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারির পাশাপাশি ৪ মে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। ফ্যাসিস্ট হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল আজকে যে মামলাটি, সেই মামলাটি দুজনে আসামি এবং রাজুকেরও কর্মকর্তা কর্মচারীরা এখানে এই মামলার আসামি হিসাবে আছে। আসামিদের সম্পদ জব্দের বিষয়ে দুদকের মুখপাত্র আক্তার হোসেন বলেন, তাদের বিষয়ে আদালত যে নির্দেশনা দেবেন সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন তারা। এ বিষয়ে যেহেতু বিজ্ঞ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে, পরবর্তী যেই বিচারিক কার্যক্রম সংক্রান্তে যা যা প্রয়োজনীয় হবে সেগুলি বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী হবে। যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে এটা তামিলের জন্য নিশ্চয়ই এটা পুলিশ বিভাগ এবং যাদেরকে আদালত দায়িত্ব দিবেন জারি করা তামিল করার জন্য, পরোয়ানা তামিল করার জন্য যেই সংস্থাকে দায়িত্ব দিবেন তারা তামিল করে একটা প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করবেন। পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, হাবিবুর রহমান ও মোহাম্মদ সালাহউদ্দিন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা। এবার অংশ নিয়েছেন 19,28,000-এরও বেশি শিক্ষার্থী। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ জানান শিক্ষার্থী এবং অভিভাবকরা। সুশৃঙ্খল পরীক্ষা আয়োজনে তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। সতর্ক অবস্থানে দেখা গেছে সেনাবাহিনীকেও। মতিঝিলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার বলেন, প্রশ্ন ফাঁস ও গুজব রোধে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আদিন সজীবের রিপোর্ট। ওদের স্বপ্নটা অনেক বড়, সেই স্বপ্নের মতোই বড় হতে 10টা বছর কত চেষ্টাই না করেছে এক একজন। এবার হাজির হয়েছে জীবনের গুরুত্বপূর্ণ ধাপ, এসএসসি ও সমমানের পরীক্ষায়। প্রথম বোর্ড পরীক্ষা, পর্যাপ্ত প্রস্তুতি থাকার পরেও একটু আধটু চিন্তার ভাঁজ সবার মধ্যে। কেউ শক্ত থাকার চেষ্টা করে, কেউ বা কান্নায় ভেঙে পড়ে। তাদের জন্য সাহস হয়ে দাঁড়ান অভিভাবকরা। দুশ্চিন্তা কাটাতে বাবা মার দোয়া, ভয় নেই, সব ভালো হবে। প্রথম বোর্ড পরীক্ষা, এটার জন্য অনেক নার্ভাস। একটু 10 বছর একটা সাধনা, সবাই তো এখন ভগবানের কাছে প্রার্থনা করে সবাই যেন ভালো করুক। আমার বড় ভাই বোনরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছিল, আমি লং সিলেবাসে দিচ্ছি, সেটার জন্য নিজের কাছে একটা এক্সট্রা অর্জন লাগবে যে অ্যাটলিস্ট ওদের থেকে একটু হলেও আগিয়ে থাকতে পারবো। আমি সবসময় চেষ্টা করব যে আমার মেয়ে যেন তার স্বপ্নের জায়গাটায় পৌঁছাতে পারে এবং তার স্বপ্নের জায়গায় পৌঁছানোর জন্য আমি সবসময় পাশে থাকব। এবারও পরীক্ষার 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা ছিল। শিক্ষার্থীরাও প্রথম দিনে কেন্দ্রে আসেন ঠিক সময় মতো। যানজটের মতো সমস্যা এড়াতে কেউ কেউ আরো আগেই কেন্দ্রে পৌঁছায়, নেয় শেষ সময়ের প্রস্তুতি। প্রত্যেকটা সাবজেক্টে GPA 5 টার্গেট রাখছি, ওরকম ভাবে পড়াশোনা করছি। জীবনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ এক্সাম, এটা আমাদের অ্যাডমিশন টাইমেও অনেক বেশি এফেক্ট করবে। পরিবেশ চালানোর মতো ভালো এবং ভিতরের পরিবেশ মনে হচ্ছে যে ভালো। এসএসসিটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, এসএসসি আমাদের ম্যাটার করে আমাদের, বাট মানুষ যতটা সিরিয়াসলি নেয় আমার মনে হয় কি একটু কম সিরিয়াসলি নিলেও চলে। স্বপ্ন পূরণের প্রথম ধাপ এবং ভালো রেজাল্ট এখান থেকে আসলেই স্বপ্ন পূরণে আশা পূরণের অগ্রগতি হয়। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর 1টা পর্যন্ত। সারা দেশে এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে 19,28,281 জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের বাড়তি সতর্কতা আর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরীক্ষার পরিবেশ ভালো এ পর্যন্ত। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব। আগামী 15 থেকে 22 মে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। শিক্ষা জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম হলো এসএসসি পরীক্ষা। এটা নিয়ে এই শিক্ষার্থীদের মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। স্বপ্ন পূরণে সবচেয়ে বেশি ইনভেস্ট করতে চায় এই পরীক্ষায়। শুরুটা ভালো করতে চায়, এই শুরুটা ভালোর মাধ্যমে তারা আগামীর যে পরীক্ষাগুলো সেটাতেও জয়ী হতে চায়, নিজেদেরকে আরও বেশি সুন্দরভাবে উপস্থাপন করতে চায় আগামীর শিক্ষা জীবনে। আদিন সজীব, এটিএন বাংলা, মতিঝিল, ঢাকা।